Hello friends, welcome to my channel Mik Distance. পুরী মানেই সমুদ্র আর জগন্নাথ মন্দির। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা হাওড়া স্টেশন চলে এসেছি আর হাওড়ায় এসে কিছু খেয়ে নিলাম ফুড প্লাজা থেকে। এরপর একটা মেদিনীপুর লোকাল চেপে চলে এসেছি সাঁতরাগাছি, কারণ আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে। এটা একটা স্পেশাল ট্রেন। ট্রেন এসে গেছে, চলো উঠে পড়ি। আমরা টিকিট কেটেছি এসি 2 টায়ারের, আর এটা স্লিপারের ভাড়া হচ্ছে 415 টাকা, 3 টায়ারের ভাড়া 1100 টাকা আর 2 টায়ারের 1490 টাকা। এটা হলো স্পেশাল ট্রেনের 2 টায়ার। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, চলো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন যাব অটো স্ট্যান্ডে। আগে পুরীতে অটো স্ট্যান্ড যাওয়ার রাস্তাটা এই সাইড দিয়ে ছিল, এখন সোজা করে দিয়েছে রাস্তাটা, সোজা গিয়ে বেরিয়ে যেতে হয়। আমরা অটো পেয়ে গেছি আর স্বর্গদ্বার পর্যন্ত অটো ভাড়া লাগলো 130 টাকা। আমরা এবারে এসে উঠেছি আরএল হোটেলে, আর এটা স্বর্গদ্বার সি বিচের একদম সামনেই। আর এবারেও আমরা রুম বুক করে আসিনি, এখানে এসে রুম বুক করেছি। চলো তোমাদের রুমটা দেখাই। এই বারান্দাটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একে সমুদ্রের ধারে, তার উপরে ফাঁকা বারান্দা, তাই। আমাদের রুম নাম্বার 123। রুমটা খুব বিশাল বড় নয়, কিন্তু বাজেটের মধ্যে ছিল বলে নিয়েছি। একটা ছোট ওপেন ওয়ার্ড্রোব আছে, একটা জলের জগ আছে, একটা চেয়ার আছে, একটা ডাস্টবিন আছে, একটা ছোট টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এটা হলো বেডটা একদম নর্মাল। একটা আয়না দিয়েছে। বেডটা একটু ভালো করে দেখিয়ে দিই। একটা টিভিও আছে। এটা গেট, আর এটা গেট থেকে বেরিয়েই সোজা বাথরুম এদিকে। তোমাদের এবার বারান্দাটা দেখাই। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে লিফটেরও ব্যবস্থা আছে। এই যে এই গেটটা, এটা হচ্ছে লিফটে। যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, এখানে বন্ধ থাকে, বাট বাকি ফ্লোরগুলোতে ওপেন আছে। এই বিচ সাইডের হোটেলগুলোর একটাই সুবিধা, যে রাত পর্যন্ত এই বারান্দায় বসে সমুদ্রের হাওয়া উপভোগ করা যায়। আর এই হোটেলের তলাতেই রয়েছে সুদীপার রান্নাঘর, তাই খাওয়ারও সুবিধা রয়েছে। কিন্তু আমি এখানে খাইনি, আমি কোথায় খেয়েছি তোমরা সেটা পরে দেখতে পাবে। এখন বাজে বিকাল 4টে, আর আমি বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে পতাকা তোলা দেখব বলে। তার জন্য একটা টোটো নিয়ে নিয়েছি, আর টোটোটার ভাড়া নিয়েছে 100 টাকা। সকালে যখন পুজো দিতে এসেছিলাম তখন মন্দিরের পিছনের এইখানে লাইনটায় দাঁড়িয়েছিলাম। আর এখানে রয়েছে শু স্ট্যান্ড, এখানে ব্যাগ, মোবাইল, জুতো সব বিনামূল্যে রাখা যায়।
তোমাদের একটা কথা বলে রাখি, আমি যখনই পুজো দিতে আসি তখন মোবাইল ক্যামেরা সব হোটেলেই রেখে আসি। তাতে সুবিধা কি হয়, একেবারে এসেই মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়তে পারি, আমাকে আর ওইগুলো জমা দেওয়ার জন্য দাঁড়াতে হয় না আলাদা করে। চলো দেখাই মন্দিরের বাইরে কত দোকান বসে। খাজা বিক্রি হচ্ছে, শাড়ি বিক্রি হচ্ছে, চন্দন কাঠ বিক্রি হচ্ছে, সিঁদুর, রঙ্গোলি দেওয়ার স্টেনসিল, সব ফটো ফ্রেম বিক্রি হচ্ছে। মন্দিরের বাইরে প্রচুর ভিড়, কারণ পতাকা তোলা হবে তাই। আর আমি পতাকা তোলা দেখে তারপরে মন্দিরের ভিতরে যাব, কারণ মন্দিরের ভিতরে গেলে ক্যামেরা রেখে যেতে হবে। সবাই ঢুকছে এখন মন্দিরের ভিতর। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। এই দেখো বিশাল লম্বা লাইন হয়ে গেছে, আমরা এই লাইনটায় দাঁড়া বসেছি। আমরা মন্দির থেকে এই এলাম আর এসেই বিচে চলে এসেছি, কারণ সূর্যাস্তের সময় বিচটা দারুণ লাগে। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, আর এখানে এলে ঝালমুড়িটা তো আমি খাবই। আর এখানে একটা ঝালমুড়ির দাম 20 টাকা। পুরীতে আমার ভালো লাগার আরও একটা জিনিস হলো এই সি বিচ মার্কেট। চলো একটু কেনাকাটা করি। দুটো নাও, সুন্দর থেকে নাও। ভালো কোনটা নিলে? এইটা আর এইটা, এইগুলো ভালো লাগবে না? হ্যাঁ দুটো নাও। পঞ্চবদ্বীপ গুলো কত করে? 10 টাকা। হ্যাঁ 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 তাই না, ভালো হবে। এইটা দিয়ে দিই, ওটা থাকুক। এটা চেঞ্জ করে এটা গণেশ। এই গণেশগুলো কত করে? এইটা 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 এই গণেশটা কত করে? 950। এটা কত? 750। বইটা 1100 টাকা। মার্বেলের আছে, ডাস্ট মার্বেল যেটা, আর অরিজিনাল মার্বেল হবে 6-7 হাজার দাম। 6-7 হাজার। এখন বাজে রাত 10:20। এবার হোটেলে ফিরে যাব। পুরী ট্যুরের প্রথম দিন আমাদের এখানেই শেষ। আজকে আমাদের পুরী ট্যুরের দ্বিতীয় দিন, আর আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি সূর্যোদয় দেখব বলে।
এখন যাচ্ছি পুরীর বিচে যে মাছের মার্কেটটা বসে সেটা দেখতে। এখানে খুব সস্তায় জিনিস পাওয়া যায়। এই শাঁখগুলো 20 টাকা করে আমি একটা নিয়েছি, আর এই সাদা পানি শঙ্খগুলো একটা নিয়েছি। এখানে বিভিন্ন ধরনের শাঁখ পাওয়া যায়, আর 20 টাকা থেকে শুরু করে 30, 40, 50, 250, 500, 600 টাকারও পর্যন্ত শাঁখ পাওয়া যায়। এই শাঁখগুলো 400, 500 করে বলছিল। এবার চলে এসেছি পুরীর যে সবজি মার্কেট, মাছ মার্কেট যেটা আছে ওখানে। যারা এখানে এসে রান্না করে খেতে চাও তারা এখানে সব কিছু পেয়ে যাবে। এই যে নবান্ন রেস্টুরেন্ট আছে, এর অপোজিটেই যে কাকুটা বসে, তার থেকে আমরা সব সময় পুরীতে এলে ব্রেকফাস্ট করি। আর এখানে অনেক কিছু পাওয়া যায়, আলুর চপ, ডালের বড়া, দই বড়া, ইডলি, লুচি। এখানে 1 প্লেট ইডলির দাম 20 টাকা, আর 1 প্লেটে 4টে ইডলি থাকে। তোমরা এলে অবশ্যই একবার খেয়ে দেখতে পারো। যারা একদম নিরামিষ খাবার খেতে চাও লাঞ্চে, তারা এই ইস্কনে এসে খেতে পারো। আর এটাই হলো সেই বিখ্যাত কাকাতুয়া খাজার দোকান। এখন চলে এসেছি বিচে স্নান করতে। আর এই দেখো হোটেলটা একদম সামনেই। একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ বালিটা ভীষণ গরম। এখানে আসবে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, আর যখনই পুরী আসি আমরা লাঞ্চ করি। এটা যে গাঙ্গুরাম সুইটস আছে তার পাশ দিয়ে যেতে হবে। এ দেখো, গিয়ে যে আকাশ গেস্ট হাউস আছে ওই গেট দিয়ে ঢুকতে হবে। আসলে এটা রাস্তার ধারের কোনো হোটেল নয়, এটা আকাশ গেস্ট হাউসের নিচে যে হোটেলটা আছে সেখানেই আমরা খাই। তোমরা এখানে আকাশ গেস্ট হাউসে থাকার জন্য আসতে পারো। এখানে হোটেলের রুম শুরু বললো 800 টাকা থেকে মনে হয়। এই হোটেলটাও খুব ভালো থাকার জন্য, কিন্তু সি বিচ থেকে একটু দূরে, তাই আমি থাকি না। আমরা নিয়েছি একটা ফিশ থালি আর একটা চিকেন থালি, আর ভেজ থালি নিলেও অনেক কিছু থাকে, একটা পাঁপড়, আলু ভাজা, 2টো সবজি দেয়, ডাল দেয়। এখানের খাবার খুব ভালো, তোমরা একবার এসে অন্তত ট্রাই করতে পারো। কাল সকালে সবজি ভাত কত করে? হ্যাঁ, মাছটা। এখানে যেমন ভালো খাবার আর তেমন ভালো ব্যবহার। আর এখানে সবজি ভাত দেখলে 75 টাকা, আর আমাদের চিকেন আর ফিশ মিলিয়ে 230 টাকা হয়েছিল। আমরা এবার গাঙ্গুরাম থেকে খাজা নেব, আর এই খাজাগুলোর বিভিন্ন রকম দাম আছে, দামগুলো দেখে নাও, উপরে লেখাই রয়েছে। এখানে রাস্তার দুধারে প্রচুর দোকান, ব্যাগের, সব বাসনের, জামা কাপড়ের। এ দেখো সব সেল চলছে, 90 টাকা, 140 টাকা, 70 টাকা, সব সেল চলছে।
আমি এই হ্যান্ডলুম গার্ডেন থেকে আমার গেঞ্জিগুলো কিনেছিলাম জগন্নাথের ছবি দেয়া। এত দোকান দেখলেই কিনতে ইচ্ছা করে। এত রোদেও সমুদ্রের ধারে দাঁড়ালে যেন রোদ গায়ে লাগে না। এরপর আমরা যাব মন্দিরে পতাকাতলা দেখতে। আর তারপর আজ রাতে আমাদের ট্রেন নেই, আমাদের ট্রেন কাল সকালে। আর এটাই ছিল আমাদের পুরী ট্যুরের দ্বিতীয় দিন। আমরা যাব শতাব্দী এক্সপ্রেসে। আর এই সকালে আসার একটা সুবিধা হচ্ছে হোটেলে অনলি 2 দিনের ভাড়া দিতে হয়, কারণ এখানে হোটেলের টাইম সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা। আর এই শতাব্দীর পুরো জার্নিটা খাওয়া দাওয়া কেমন সব তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। ওকে, টাটা বাই, আমরা হাওড়া চলে এসেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না যেন।